হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 64 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 63 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো রাগদ্বেষ বিমুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তো প্রথম থেকে একটু খেয়াল করি, রাগদ আমরা এখানে দ পর্যন্ত উচ্চারণ করলাম, দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তো উচ্চারণটা কেমন হবে? রাগদ। এবং এখানে যে ব আছে, এই বয়ের উচ্চারণটা কেমন হবে? উয়ের মতো হবে। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে অন্তস্তব। তাহলে উয়ের সাথে আমরা যখন একারকে উচ্চারণ করব এবং মূর্ধন্যকে নিয়ে আসবো, তখন এর উচ্চারণটা কেমন হবে? উয়েশ। ঠিক আছে, উয়েশ। এই যে আমি লিখলাম উয়েশ। ঠিক আছে। এরপর বিমুক্তস্তু। কেন বিমুক্তস্তু? এখানে আমরা খেয়াল করি যে এখানে যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণকে আমরা যদি ভাঙলে কি পাই? ক হসন্ত যোগ ত পাই। তা আমরা এটার উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কীভাবে উচ্চারণ করছি? বিমুখ, ম রস্যকার এবং ক পর্যন্ত উচ্চারণ করলাম, এবং যে তটা রয়েছে এই তয়ের সাথে আমরা ঐকারকে নিয়ে গেলাম, তাহলে তৈ। এবং দেখেন এখানে একটা দন্তাস্ব আছে, তাহলে আমরা এই তৈস পর্যন্ত উচ্চারণ করছি, তাহলে বিমুখ তৈস। এবং এখানে আবার একটা কি আছে? তয়ের সাথে রস্যকার আছে, তাহলে বিমুখ তৈস্তু। তাহলে আমি যদি আবার বলি রাগদ ওয়েশ বিমুখ তৈস্তু, এভাবে করে ভেঙে উচ্চারণ করতে পারেন। তবে এটা বেশি ভাঙার জন্য বললাম, কিন্তু একসাথে বলে তখন এভাবে বলবেন রাগদ ওয়েশ বিমুখ তৈস্তু। এরপর বিষয়ানিন আমরা কি করলাম? এই দন্তান্ন পর্যন্ত নিয়ে আসলাম, বিষয়ানিন। এখন এই বিষয় আনিন পর্যন্ত যদি নিয়ে আসি, আমাদের কি থাকলো? দয় রফল এবং রস্যিকার থাকলো। তো এটার উচ্চারণ করবো আমরা কিভাবে? দয় রফলা রস্যিকারকে আমরা নিয়ে আসলাম, এবং এখানে যে অন্ত্যেষ্টিয় সাথে ঐকার আছে, এই ঐকারের সাথে আমরা তালিব্যাস্যকে নিয়ে আসব, তাহলে ঐশ। হ্যাঁ, তাহলে ঐশ আসলো। তাহলে কি হচ্ছে উচ্চারণটা? বিষয়ানিন দ্রিয়স, বিষয়ানিন দ্রিয়স, এবং বাকি থাকে হচ্ছে চয়ের সাথে র দন্তান্ন, তাহলে বিষয়ানিন দ্রিয়শ্চরণ। ঠিক আছে, আমি যদি আবার প্রথম লাইনটা বলি কেমন হচ্ছে? রাগদ্বেষ বিমুক্তৈস্তু বিষয়ানিন দ্রিয়শ্চরণ। এরপর আত্মবশ্যৈর আমরা এখানে কি করছি? আত্মবশ, এখানে ব এবং তালিব্যাস্যকে একসাথে আনলাম, তাহলে বশ। এবং এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। এবং ইয়র সাথে যখন ঐকার আসবে তাহলে ইয়ই আসবে, এবং তার সাথে আবার কি আছে? একটা রেফ আছে। তা আমরা একসাথে এটাকে উচ্চারণ করবো এইভাবে, ইয়ৈর। ঠিক আছে, ইয়ৈর। তাহলে বশ ইয়ৈর, আত্মবশ ইয়ৈর। এরপর এখানে যে ব রসিকার আছে, তাহলে বিধে আত্মা। বাকিটা উচ্চারণটা এইভাবে হচ্ছে আত্মবশ্যৈর, আত্মবশ্যৈর বিধে আত্মা। এরপর প্রসাদম, প্রসাদম, এই ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করব, প্রসাদম। এখন ম হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে এটা অ থাকে, তাহলে সে অ এর সাথে ধীগচ্ছতি উচ্চারণ হবে, তাহলে অধিগচ্ছতি হয়ে যাবে। ঠিক আছে, অধিগচ্ছতি। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলি রাগদ্বেষ বিমুক্তৈস্তু বিষয়ানিন দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডের শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু আবার প্রথম থেকে খেয়াল করি আমরা। উচ্চারণটা কেমন হচ্ছে? রাগদ ওয়েশ। তা আমরা একসাথে উচ্চারণ করলে কেমন হচ্ছে? রাগদ্বেষ। এরপর বিমুক্তৈস্তু, তা আমরা এটা অবশ্যই একসাথে উচ্চারণ করবো, বিমুক্তৈস্তু।
তাহলে আমরা যদি পুরোটা যদি একসাথে উচ্চারণ করতে চাই, রাগ দ্বেষ বিমুক্তস্তু, এরপর বিষয়ান দৃয়শ্চরণ, বিষয়ানিন দৃয়শ্চরণ, বিষয়ানিন দৃয়শ্চরণ, এরপর আত্মবশ্যৈর আমরা একসাথে উচ্চারণ করবো, আত্মবশ্যৈর বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তো আমরা যদি শুরু করে পাঠ করে দিলে কেমন হবে? রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। আমি আবার বলছি, রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।